হ্যালো এভরিওয়ান, জগন্নাথ তো হয়ে গেল মাসির বাড়িতে রয়েছে 6 দিন, কিন্তু এবার থেকে মায়ের বাড়ি যেতে হবে। তো প্রতি বছরের মতো এবছরও আমরা জগন্নাথকে ক্ষীরভোগ দিয়েছিলাম, যেটা সবাই দেয়। 6-7 দিন ধরে সবাই ক্ষীরভোগ দেয়, তো আমাদেরও দিয়েছিলাম। তো এখানে সব কমপ্লিট করে রাখা আছে, কারণ পুজো আগে হবে, তারপর ক্ষীর বসানো হবে। জগন্নাথকে যখন ক্ষীরভোগ দেওয়া হচ্ছে, আমাদের বাড়ি থেকে পুজোও যখন দেওয়া হচ্ছে, তো আমিও চলে গেছিলাম মায়ের পিছনে পিছনে মন্দিরে। আর মন্দিরে বসে থাকতে দেখি এই ধরনের জবা ফুলটা কিভাবে হয়েছে আর কি সুন্দর দেখতে লাগছে। জগন্নাথ ঠাকুরের পুজো কমপ্লিট হয়ে গেছে, আর তার পাশে যেহেতু কালী মন্দির, তো সেই জন্য কালী ঠাকুরের পুজোটাও দিয়ে দিয়েছিলাম আর দেখছিলাম বসে বসে। তো এরপর শুরু হয়ে গেছে ক্ষীরভোগ করা, আর ব্রাহ্মণেই ক্ষীরভোগটা করে। ক্ষীরভোগ করতে গেলে যে জালুন কাঠ এগুলো দরকার পড়ে, সেগুলো সবাই যে যার বাড়ি থেকে এখানে এসে রেখে দিয়ে গেছে। তো ক্ষীরভোগ কমপ্লিট হয়ে গেছে, আর প্রচন্ড যা গরম, আমি তাই বাড়ি চলে এসেছি। আবার সন্ধ্যাবেলা যাব, কারণ আরতি দেখতে যাব, আর দুপুরে যারা ক্ষীরভোগ দিয়েছে তাদেরকে সন্ধ্যাবেলার খাবারটাও দিতে হবে। এই হলো জগন্নাথের প্রসাদ সন্ধ্যাবেলার। তো আরতি দেখে নিয়ে প্রসাদ নিয়ে বাড়ি চলে এলাম। ওকে, বাই।